আসসালামু আলাইকুম। প্রচণ্ড এই গরমে আইসক্রিম কিন্তু অন্যান্য সময়ের তুলনায় একটু বেশিই খাওয়া হচ্ছে। বাচ্চাদের নিয়ে বের হওয়ার সাথে সাথেই কিনে দিতে হচ্ছে আইসক্রিম, এবং আমার নিজেরও খুবই পছন্দ। তাই আর দোকান থেকে কত কিনবো, নিজেই তৈরি করে নিচ্ছি বাসায়। দোকানের থেকেও অনেক বেশি মজার আইসক্রিম। চলুন আপনাদের সাথে শেয়ার করছি। আইসক্রিম তৈরির জন্য আমি যে সকল উপকরণগুলো নিয়েছি তার মধ্যে হলো লিকুইড মিল্ক, হুইপড ক্রিম, কাস্টার্ড পাউডার, গুঁড়ো দুধ, কনডেন্সড মিল্ক এবং কালার। হাফ কেজি গরুর দুধকে আমি 300 গ্রামের মতো করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ এবং কাস্টার্ড পাউডার। লিকুইড মিল্ক সময়ের কারণে আমি ঠান্ডা করে প্রথমে নিচে রেখেছিলাম, এ কারণেই আমি সরাসরি গুঁড়ো দুধ এবং কাস্টার্ড পাউডার দিয়ে নেড়ে নিচ্ছি, এতেই মেল্ট হয়ে যাচ্ছে। অবশ্যই গরম দুধের মধ্যে সরাসরি দিয়ে দিবেন না, এতে জমাট বেঁধে যেতে পারে। তো দুধটা যেহেতু আমি 500 গ্রাম থেকে 300 গ্রাম করে রেখেছিলাম, তো ক্রিম তৈরি করতে আমার সময় লাগেনি। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ক্রিমটা তৈরি করে নিয়েছি পারফেক্টলি। এবার আমি নিয়ে নিচ্ছি হুইপড ক্রিম। এখানে আমি হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি 3 কাপের মতো, যে কাপ দিয়ে মেপে আমি কাস্টার্ড পাউডার এবং গুঁড়ো দুধ দিয়েছিলাম একই কাপে। এখানে এখন আমি নিয়ে নিয়েছি 3 কাপ হুইপড ক্রিম। অনেকের মতে আইসক্রিম তৈরির প্রধান উপকরণ হলো বিভিন্ন ধরনের ক্রিম, আমিও তাই মনে করি। কিন্তু সবার আগে আমাদের আইসক্রিম তৈরির জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এই মেশিনটা, অর্থাৎ একটা বিটার সবার আগে খুবই প্রয়োজন। তাহলেই আমরা বিভিন্ন ধরনের মজার মজার খাবার তৈরি করতে পারবো। হুইপড ক্রিম আমার বিট করা হয়ে গিয়েছে, ফ্লাফি হওয়া পর্যন্ত আমি বিট করে নিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি চুলায় তৈরি করা ক্রিমটি। এখানেও প্রায় 3 কাপের মতোই হবে। এবার আবারও ভালো মতো বিট করে নিব 3-4 মিনিটের মতো। এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি। যেহেতু আমি কনডেন্সড মিল্ক দিচ্ছি সেম একই বাটিতে 1.5 কাপের মতো, তাই দিয়েছি হাফ কাপের মতো চিনি। আইসক্রিম তৈরির সময় মিষ্টির পরিমাণটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে। স্প্যাচুলার দিয়ে মাঝে মধ্যে ক্রিমকে গুটিয়ে নিতে পারেন চারপাশ থেকে সুন্দর মতো। বিভিন্ন ধরনের কাজের ঝামেলায় গত বেশ কয়দিন থেকে আইসক্রিম তৈরি করা হয়নি। এইদিকে আমার বাচ্চাদের তো আর সইছে না, আর দোকান থেকেও আমি আর কত কিনবো। তৈরি করে নিচ্ছি বাসায় দোকানের চাইতেও অনেক বেশি সুন্দর এই আইসক্রিম। আসলে পুরো আইসক্রিম তৈরিটা এই বোলটার ভিতরেই। তো এখন দিয়ে দিব আমি কনডেন্সড মিল্ক 1.5 কাপের মতো দিয়ে দিচ্ছি। আসলে আইসক্রিম তৈরি এতটাই সহজ যে আপনি কোন ক্রিম কী পরিমাণে দিবেন তার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার ইচ্ছে মতো ক্রিম দিতে পারেন, যেটা যে পরিমাণ আপনার দিতে ইচ্ছে করে। আসলে আপনি যদি একবার আইসক্রিম বানানো শিখে যান তাহলে কিন্তু আপনি আপনার মনের মতো যে কোনো সময়, যে কোনোভাবে, যে কোনো সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন। বিট করা আমার যখন কমপ্লিট হয়ে যাবে আমি কিন্তু ওয়েট করব না, আমি অবশ্যই বক্সে নিয়ে নিব লিকুইডটি। নিয়ে ঠিক এভাবে সমান করে দিব। আর বক্সগুলো হচ্ছে আপনি যে কোনো ধরনের বক্স পরিষ্কার করে নিয়ে আইসক্রিম রাখতে পারেন। তো এই বক্সটা আমি পেয়েছি চ্যাপ্টা টাইপের। এই বক্সটা বাজার থেকে বাজার করে আনার সময় জিনিসপত্রের সাথে দিয়েছিল লাল ঢাকনার, অনেকেই চিনে থাকবেন এই বক্সটি। আর অন্যটি হচ্ছে আমি এই যে আইসক্রিমের একটা বক্সকে পরিষ্কার করে নিয়েছি, এরপর এটাতেও দিয়ে দিচ্ছি। তো আমার দুটো আইসক্রিম হয়েছে। তো দুটো আইসক্রিম তৈরিতে দোকান থেকে কিনতে আমার যে পরিমাণ টাকা খরচ হতো তার অর্ধেকের মতো লেগেছে। কিছুটা ক্রিম এখনও বোলের মধ্যে রয়ে গিয়েছে, আমি সামান্য কালার অ্যাড করে নিব। এতে করে আরও একটা কালারও বাড়বে, বাচ্চারা দেখেও অনেক খুশি হবে, দেখতেও লাগবে অনেক সুন্দর। তো এবার আমি কালার করা ক্রিমটা উপর দিয়ে দিচ্ছি।
ক্রিম বক্সে নেওয়া শেষ হয়ে গেলে আমি সাথে সাথেই ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে রাখার সময় অবশ্যই স্ট্যান্ডের উপর রাখতে হবে। উল্টাপাল্টা মাছ মাংসের প্যাকেটের উপর রেখে দিলে কিন্তু আইসক্রিমের শেপ নষ্ট হয়ে যেতে পারে। তো 8 থেকে 9 ঘন্টার মধ্যে আমার আইসক্রিম কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে আরও বেশিক্ষণও রাখতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার আইসক্রিম। এই যে একদম দোকান থেকেও আমি মনে করি যে অনেক বেশি সুন্দর হয়েছে। তো আমার মতো এভাবে সহজ পদ্ধতিতে ঘরে ট্রাই করতে পারেন। তো আইসক্রিমটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আইসক্রিমের টেক্সচারটা কেমন হয়েছে। আমি বলবো যে স্বাদে এবং সৌন্দর্যে দোকান থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই আইসক্রিমটা হচ্ছে উপর দিয়ে কিছুটা ঢাকনায় লেগে গিয়েছিল। এটা কোনো ব্যাপার না, আপনি ঘরে আইসক্রিম তৈরি করছেন, এটাই হচ্ছে বড় কথা। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমার পেজের আমি আশা করছি আমার পেজের সাথেই থাকবেন। আমি আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন ধরনের অনেক মজার মজার আইসক্রিম। দোকানের আইসক্রিমটা হচ্ছে আমরা বাটিতে নিয়ে নেওয়ার পর অনেক সময়, আমি সব কোম্পানির আইসক্রিমের কথা বলছি না, একদম পানির মতো হয়ে যায়। আর এই আইসক্রিমটা ঠান্ডা হওয়ার পর পানির মতো হবে না, অবশ্যই হবে ক্রিমের মতো। অর্থাৎ খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।